কেন্দ্রীয় হিন্দু সম্প্রদায়ের মন্দির। এই মন্দিরে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাবু শঙ্করনা সভামঞ্চে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন, চাঁদপুর 2 নির্বাচনী এলাকার গণমানুষের নেতা, আমার শ্রদ্ধেয় নেতা আলাদা ডক্টর জালাল সাহেব আজকের মঞ্চে উপস্থিত আছেন। মতলব পৌর বিএনপির সুযোগ্য সভাপতি, কারা নির্যাতিত নেতা জনাব সুগাবে সরকার, উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, মতলব উপজেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক জনাব মুজাহিদ ইসলাম কিরণ, মতলব পৌর যুব দলের বিপ্লবী আহ্বায়ক জনাব মজিবুর রহমান সরকার, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জহির হোসেন, মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহাসিন মেহেদী হাসান মহাসিন, মতলব পৌর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, যিনি আমার সাথে থেকে যুব দলের রাজনীতি করেছেন মোস্তফা গাজী, মতলব কলেজের ছাত্রছাত্রী সংসদের সাবেক বিবি জাহাঙ্গীর আলম সহ স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির মিয়াজি, শ্রমিক দলের নেতা কবির দেওয়ান সহ অসংখ্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের পুজো উদযাপন কমিটির মতলব দক্ষিণ উপজেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক বাবু চন্দন শাহ, মতলব জগন্নাথ মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু সুকুমার ঘোষ সহ সাংবাদিক ভাইয়েরা, আমার প্রিয় বিএনপি যুবদল ছাত্রদল সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় মা বোনেরা, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আলাল ডক্টর জালাল সাহেবের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। মতলব নয়, মতলব পৌরসভা সকল ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের সাথে আমার আত্মার সম্পর্ক, সেটা আপনারা বিভিন্ন কার্যক্রমে পেয়েছেন, যেটা আমি আমার যখনই যে পর্যায়ে আপনাদের কাছে আসছি ভোট নিয়ে, আপনারা আমাকে কখনো ফেরত দেন নাই। হিন্দু সম্প্রদায় থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে মূল্যায়ন করেছেন, সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে যাব। প্রিয় নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সবাই শঙ্কিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের মধ্যে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীদের উপর কোন ধরনের আতঙ্কগ্রস্ত সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি এই ধরনের কিছু হয় কিনা এই ব্যাপারে শঙ্কিত ছিলেন। আমরা উপজেলা বিএনপি, পৌর বিএনপি সর্বশেষ আমাদের প্রিয় নেতা আলাদ ডক্টর জালাল সাহেব এই মন্দিরে এসে আপনাদের সাথে মিটিং করে আপনাদেরকে আশ্বস্ত করেছেন, যদি কোনো হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপর, ব্যবসায়ী ভাইদের উপর কোন ধরনের কোন সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি
বা কোনো অসামাজিক কার্যক্রম হয় তাহলে ডক্টর দেওয়া সাহেব এই ব্যাপারে শক্ত হাতে ভূমিকা রাখবেন এবং যারা এই অপরাধের সাথে জড়িত থাকবে তাদের ব্যাপারে শক্ত ভূমিকা নেবেন আপনাদেরকে আশ্বস্ত করেছেন। এবং পরবর্তীতে হিন্দু সম্প্রদায়ের লোকজন আজকের অন্তর্বর্তী পর্যন্ত আমরা শুনতে পাই নাই কোনো অভিযোগ কারোর কাছ থেকে কোনো বিএনপি নেতা কর্মীরা কোন ধরনের উস্কানিমূলক কথা কোন ধরনের চাঁদাবাজি করেছে বলে আমরা মনে হয় না। আপনারা কি বলেন এজন্য হয়েছে? সেজন্য আমরা আজকের এই সভামঞ্চ থেকে আমাদের নেতা আলাপ ডক্টর জালাল সাহেবকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। শারদীয় দুর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের এটা হাজারো বছরের পুরানো দুর্গা পূজা, এটা নতুন নয়, এটা পুরাতন। কিন্তু বর্তমান সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি এটাকে নিয়ে বিএনপির তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভাবিয়ে তুলেছেন সামনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনকে বানচাল করার জন্য পিয়ার পদ্ধতি নামে বিভিন্ন ষড়যন্ত্র করে যথা সময়ে যাতে বাংলাদেশে ইলেকশন না হতে পারে